নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। আমাদের এই সংসার জীবনযাত্রায় প্রতিটি মানুষের কি কর্তব্য? মানুষ কেন শ্রেষ্ঠ জীব? মানুষ কোথা থেকে এসেছে, কোথায় এসেছে? এই সকল প্রশ্ন, এই সকল জিজ্ঞাসা প্রত্যেকটা মানুষের হওয়া প্রয়োজন। বাবা, হরি কথা বলছেন কে? হরি কথা বলছেন পরমহংস পরিব্রাজক সুখদেব গোস্বামী। শ্রোতার আসনে কে বসে আছেন? মা ধর্মরাজন পরীক্ষিত হরি কথা শুনছেন, আর নয়নের জলে তিনি কাঁদছেন। পরীক্ষিত মহারাজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের মাখন চোর, শ্রীরাধিকার কানায়, আর ভক্তের 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 ভগবান। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নতমস্তকে সমস্ত ভক্তবৃন্দ মিলে প্রণাম জানাই। নমো ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রাহ্মণ হিতায় চ। শুরু হয়ে গেল কথা শোনা এইখান থেকে, এই প্রণাম মন্ত্র থেকেই শুরু হয়ে গেল কথা শোনা। কি বললো? গো, প্রথমেই গো, তারপরেই ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ গো এবং ব্রাহ্মণদের হিতকারী। গোকুলে তিনি আবির্ভূত হয়েছিলেন। গোলক বৈকুণ্ঠে তাহার বাস। গাভীদের মনে আনন্দ প্রদান করতেন, তাই তার নাম কি? তাই তার নাম গোবিন্দ। গাভীদের আনন্দ প্রদান করতেন, তাই তার নাম গোবিন্দ। গাভী পালন করতেন, তাই তার নাম গোপাল। সনাতন সংস্কৃতির মূল আধার হচ্ছে গাভী, যার কথা দিয়ে আজ ভাগবত কথা শুরু। যে উদ্দেশ্যে আমরা ভাগবত কথা আস্বাদন করতে বসেছি, সনাতন সংস্কৃতির মূল আধার হচ্ছে গাভী। বেদে বলা হয়েছে মাতরো সর্বভূতানাং গাভী। এই বিশ্ব চরাচর জগতে সমস্ত প্রাণীর মাতা হল গাভী। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তার বিভিন্ন দেবদেবীর বাস। লোমে লোমে তার শালগ্রাম শিলা, লোমে লোমে তার শালগ্রাম শিলা। সেই গাভী মাতাকে আমরা নতমস্তকে সর্বপ্রথম প্রণাম জানাই। সেই গাভী মাতাকে সর্বপ্রথম নতমস্তকে প্রণাম জানাই। মস্তকে তার ব্রহ্মা, গাভীর গাভীর মস্তকে হচ্ছে ব্রহ্মার বাস। ললাটে হচ্ছে শঙ্কর, গলাদেশে সরস্বতী, কর্ণে অশ্বিনী কুমারদ্বয়, চক্ষুতে চন্দ্র এবং সূর্য, উদরে কার্তিক, গোবরে লক্ষ্মী, আর মূত্রে হচ্ছে সরস্বতী। তার লোমে লোমে শালগ্রাম শিলা। সেই গাভীকে আমরা নতমস্তকে প্রণাম জানাই। এই গাভীর আবির্ভাব সমুদ্র মন্থন কালে
যখন দেবতা আর অসুরে মিলে অমৃতের আশায় সমুদ্র মন্থন করেছিল, তখন গাভী উঠেছিল। এক গাভী 5 অংশে বিভক্ত। সমুদ্র মন্থনকালে গাভী উঠেছিল, একটা গাভী 5 অংশে বিভক্ত। সেই 5 অংশের কি নাম? সুরভি, সুভদ্রা, নন্দা, সুশীলা, বহুলা, মতান্তরে নাম তার কপিলা। এই পৃথিবীতে যত গো প্রজাতি আছে, সেই গো প্রজাতির মাতা হচ্ছে ওই 5। ওই 5টা গাভী থেকে সৃষ্টি। আমাদের যেমন ওই যে গোত্র আছে না বাবা, গোত্র, আপনারা যে বসে আছেন, বাগদি, বাউরি, হাড়ি, মুচি, ডোম, সবাই আমরা মুনি ঋষির সন্তান। খেয়াল রাখবেন এই তত্ত্বটা, এই তত্ত্বটা খেয়াল রাখবেন। আপনারা কেউ ফেললানো, বাগদি, বাউরি, হাড়ি, মুচি, ডোম, সবাই আপনারা মুনি ঋষির সন্তান। পূজা করতে গেলে পুরোহিত মশাই কি চায় আপনাদের কাছে? সর্বপ্রথমেই বলে কি গোত্র তোমার? সর্বপ্রথম বলে কি গোত্র তোমার? তুমি সাধু মুনি ঋষির সন্তান। তেমনি এই গো প্রজাতি সেই 5 গাভীর থেকে এসেছে। সেই 5 গাভীর থেকে এসেছে গো মাতা। শাস্ত্রে 7 মায়ের কথা উল্লেখ করা আছে। শাস্ত্রতে 7টি মা, 7 মা। 7 মায়ের লিস্টে সেই গো মাতার নাম আছে। সেই 7 মাতার লিস্টে গো মাতার নাম আছে, গো মা। বসুন্ধরা মা গাভী রূপ ধরে ভগবানের জন্য রত্ন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হেতুই এই গাভী, বসুন্ধরা রূপিণী গাভী মা। কংসের অত্যাচারে পৃথিবী যখন হল কলুষিত, বসুন্ধরা মা আমার গাভী রূপ ধরে ক্ষীর সমুদ্রে ক্ষীর পূর্ণ ব্রহ্ম নারায়ণের কল্যাণ স্মরণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজের কল্যাণ বন্দনা। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দয়াময় দীনবন্ধু জগৎপতে, হে প্রেমবিকারন্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করতি বাচালং তন্মুখ লঙ্ঘনগিরি যৎকিপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ডাকটা যদি ডাকার মতো হয় বাবা, ভগবান তা স্বীকার করতে বাধ্য। এই ডাকটা যদি ডাকার মতো হয়, ভগবান স্বীকার করতে বাধ্য। বসুন্ধরা মা আমার গাভী রূপ ধরে এমন করে ভগবানের জন্য প্রার্থনা করলেন, ভগবান আবির্ভূত করলেন। বসুন্ধরা শোনো, 6টি সন্তান বংশ যখন নিধন করবে, সপ্তম গর্ভে আমি অনন্তদেব বলরামকে পাঠিয়ে 8ম গর্ভে আমি পুরাতনে আবির্ভূত হব। নিতাই গৌর হরিব। ভালো শুধু বাসেন আপনারাই না ভগবানকে। মা, ভগবানকে আপনি শুধু ভালোবাসেন না, ভগবানও আপনাকে ভালোবাসে। এই যে বাবা, ভগবানও আপনাকে ভালোবাসে। ভক্ত শুধু ভগবানকে খুঁজতে যায় না, ভগবানও ভক্তকে খুঁজে বেড়ায়। এটা খুব মার্মিক কথা।
সঠিক কথা।